আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন রেসিপি দেখার জন্য। আর আজকের পর্বে আপনাদেরকে চিজ ছাড়া চুলায় ফ্রাই প্যানে চিকেন প্যান পিৎজা তৈরি করে দেখাবো। খুব সহজভাবে তৈরি করেছি, আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। অনেক সময় বাচ্চারা বায়না করে যে পিৎজা খাবে, তো সব সময় কিন্তু হাতের কাছে চিজ থাকে না, তো তার জন্য আমি আজকে চিজ ছাড়া এই ফ্রাই প্যানেই চিকেন প্যান পিৎজাটা তৈরি করেছি। আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে আমার আজকের এই পিৎজার রেসিপিটা। তো চলুন শুরু করা যাক। পিৎজা তৈরি করার জন্য প্রথমে আমি পিৎজা ডোটা তৈরি করে নিব। তার জন্য এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি কুসুম গরম দুধ। এখানে দুধের পরিমাণটা আমি নিয়েছি 1 কাপ পরিমাণ, আর সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে ইস্ট পাউডার। এখানে ইস্ট পাউডারের পরিমাণটা আমি দিয়েছি 1 চা চামচ পরিমাণ। তারপর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিলাম সামান্য একটুখানি লবণ। তো লবণটা দিয়েও আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিব চিনি। এখানে চিনির পরিমাণটা আমি দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে কিন্তু একটু কমিয়েও দিতে পারেন। তো চিনিটা দিয়ে দেওয়ার পর এখন আবারও চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিতে হবে ময়দা। তো এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি। আর ময়দার পরিমাণটা প্রথমে আমি দিয়েছি 1.5 কাপ পরিমাণ। তো প্রথমে 1 কাপ পরিমাণ দিলাম, পরে আরও হাফ কাপ পরিমাণ দিয়েছি। তো এখানে দিলাম আমি 1.5 কাপ পরিমাণ, দিয়ে একটা প্যাচলার সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো এখানে আমি আরও কিছুটা ময়দা অ্যাড করব। তো আপনারা যখন মেশাতে যাবেন, যদি মনে হয় যে না ডোটা একটু নরম হয়েছে, তখন কিন্তু আরও একটুখানি ময়দা মেশাতে পারেন। তো আমি এখানে আরও হাফ কাপের মতো, হাফ কাপ থেকে একটু কম হবে, আমি ময়দা মিশিয়ে নিয়েছি। তো এখানে টোটাল ডোটা তৈরি করার জন্য আমার 1.25 কাপ পরিমাণ ময়দা লেগেছে। তো আপনারা যখন এই ডোটা তৈরি করবেন, তখন যদি মনে হয় যে বেশি নরম, তখন আর একটুখানি ময়দা অ্যাড করে নিতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিয়েছি, আর ডোটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি তেল, আর এখানে তেলের পরিমাণটা আমি দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। তেলটা দিয়ে আরও কিছুক্ষণ এই ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। আপনাদের ডো যদি পারফেক্ট হয়, আপনাদের পিৎজাটাও কিন্তু পারফেক্ট হবে। তাই ডোটা কিন্তু খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে। তো খুব ভালোভাবে আমি এটাকে কিছুক্ষণ মথে নিয়েছি। তো মথে নিয়ে এটাকে হাতের মধ্যে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে গোল করে নিতে হবে। তো তারপর এটাকে আমি বাটিতে রেখে দিব। এখন হাতের মধ্যে একটুখানি আমি তেল মাখিয়ে নিব। তেলটা মাখিয়ে নিয়ে এই ডোয়ের উপরে লাগিয়ে দিতে হবে। আর এখন ঢাকনা দিয়ে আমি এটাকে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। আপনাদের হাতে সময় থাকলে 1 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। আর এই যে ছিদ্রটা, এটাকে একটুখানি কাগজ দিয়ে আমি বন্ধ করে দিব, আর ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিট এটাকে আমি রেস্টে রেখে দিব। এখন পিৎজার যে পুরটা, সেটা আমি এখন তৈরি করে নিব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ কুচির পরিমাণটা আমি নিয়েছি 1 কাপ পরিমাণ। সাথে দিয়ে দিলাম এখানে চিকেন। এখানে চিকেনের পরিমাণটা নিয়েছি 1 কাপ পরিমাণ। আর এই চিকেনটাকে আমি আগে থেকে একটুখানি লবণ আর আদা রসুন দিয়ে সেদ্ধ করে তারপর এটার কাঁটা চামচের সাহায্যে ছাড়িয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিব এখানে ধনিয়ার গুঁড়া, এখানে হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর ভাজা জিরার গুঁড়াও দিলাম এখানে হাফ চা চামচ পরিমাণ। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ম্যাগি ম্যাজিক মশলা। অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খেতেও খুব ভালো লাগে। আর সাথে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ। আর এখানে সয়া সস দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। টমেটোর সসের পরিমাণটাও দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। এখন হাত দিয়ে খুব ভালোভাবে আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিব। তো খুব ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে মাখিয়ে নিতে হবে। মাখানো শেষ হয়ে যাওয়ার পর এখন আমি এটাকে একটা সাইডে রেখে চলে যাচ্ছি চুলায় এটা রান্না করার জন্য। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো তেল। তো তেলের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। তো তেলটা দিয়ে দেওয়ার পর এখন যেই চিকেনগুলোকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, তো সেই চিকেনের ম্যারিনেটগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে পুরটা রেডি করে নিতে হবে। আর এটা রান্না করতেও কিন্তু বেশি সময় লাগে না। তো এই পর্যায়ে কিন্তু আমার চিকেনের পুরটা রেডি হয়ে গিয়েছে, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। এখন এটাকে নামিয়ে আমি এটাকে ঠান্ডা করে নিব। তো নামিয়ে নিচ্ছি চুলাটা অফ করে। এদিকে যে ডোটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম, তো সেই ডোটা কিন্তু আমার এটা ফুলে অনেকটাই ডাবল হয়ে গিয়েছে। আমি 30 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। আপনাদের হাতে সময় থাকলে 1 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। তো এখন এটাকে আমি ঢাকনা উঠিয়ে খুব ভালোভাবে আবারও কিছুক্ষণ মথে নিচ্ছি। বোর্ডের উপর নিয়ে খুব ভালোভাবে মথে নিলাম। এখন এটাকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে নিলাম, নিয়ে তারপর এটাকে একটা রুটির মতো করে বেলে নিতে হবে। এখন এই ডোটার উপরে কিছুটা ময়দা ছিটিয়ে একটা বেলুনের সাহায্যে একটা রুটির মতো করে বেলে নিতে হবে। রুটিটা কিন্তু পাতলা হবে না, একটু মোটাই হবে।
আর এদিকে আমি একটা প্যানের মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। যেহেতু আজকে আপনাদেরকে ফ্রাই প্যানে পিৎজা তৈরি করে দেখাবো, তার জন্য এখানে প্যানের মধ্যে আমি তেল ব্রাশ করে নিলাম। এখন পিৎজার যে রুটিটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন হাত দিয়ে চেপে চেপে এভাবে সমান করে নিতে হবে। তো আমি হাত দিয়ে চেপে চেপে সব সাইডে এভাবে সমান করে নিচ্ছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে এই যে রুটিটা সেটাকে কিন্তু এভাবে কেচে নিতে হবে। তো সম্পূর্ণ কাজটা আসলে আপনাদেরকে দেখেই বুঝতে হবে যে আমি কিভাবে করছি। তো এভাবে কেচে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিব টমেটোর সস। তো আমার হাতের কাছে আসলে পিৎজার সসটা ছিল না, তার জন্য আমি এখানে টমেটোর সস দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি পিৎজার সস না থাকে কোনো সমস্যা নেই, আপনারা কিন্তু পিৎজার সসের পরিবর্তে এখানে টমেটোর সসও দিতে পারেন। এখানে আমি টমেটো সসের পরিমাণটা 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। সব সাইডে এভাবে ছড়িয়ে দেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেনের যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম, সেই চিকেনের পুরটা দিয়ে দিলাম। আর উপরে কিছুটা অরিগানো দিয়ে দিচ্ছি। আর অরিগানোটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে, তো তার জন্য অরিগানোটা দেওয়া। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়াম থেকে লো আঁচে 35 থেকে 40 মিনিট বেক করে নিব। চিরোটা আমি বন্ধ করে দিয়েছি। ঠিক 40 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন পিৎজাটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। তো এখন আমি চুলাটা অফ করে নামিয়ে নিব। আর সেই সাথে তৈরি হয়ে গেল খুবই মজাদার চিজ ছাড়া চুলায় তৈরি ফ্রাই প্যানে চিকেন প্যান পিৎজা। খুব সহজভাবে তৈরি করে দেখিয়েছি। আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লেগেছে। অবশ্যই রেসিপিটা ফলো করে বাসায় একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের পিৎজাটা কেমন হয়েছিল। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।